এলো মাহে রমাদান, এলো মাহে রমাদান। যে রমাদানুল মুবারকে রোজাদার অবস্থায় আমরা কি ভ্যাকসিন গ্রহণ করতে পারি, ইনজেকশন গ্রহণ করতে পারি, আমরা কি রক্ত পরীক্ষার জন্য রক্ত দিতে পারি, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করেন। আমার মনে দর্শক শ্রোতারা অনেকটা উপকৃত হবে। ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিশেষভাবে এটা রিপিটেডলি আমাদের কাছে সবার কাছে উলামায়ে কেরামের কাছে আসতেছে। আমি এই আলোচনার শুরুতে আমি হানাফি মাযহাব, আমরা হানাফি মাযহাব ফলো করে থাকি, তাই রোজা ভঙ্গকারী কি বিষয় হতে পারে এর ব্যাপারে হানাফি মাযহাবের একটি উসুল অর্থাৎ মূলনীতি আমি বলবো। তারপরে এই মূলনীতির আলোকে ইনশাআল্লাহ আমরা মাসআলাটি বুঝা একটু সহজ হবে। হানাফির রোজা ভঙ্গকারীর মূলনীতি হচ্ছে খাওয়া পানীয় ব্যতীত, খাওয়া পানীয় এবং জেমা যেটি মূল প্রহিবিটেড ম্যাটার, যেগুলো নিষিদ্ধ সেগুলো ব্যতীত রুলস হচ্ছে যে মানুষের দুটি পথ রয়েছে, একটি পথের দুটি পথ রয়েছে, যে দুটি পথ হচ্ছে মৌলিক। একটি হচ্ছে মানুষের ব্রেইন এবং একটি হচ্ছে মানুষের স্টমাক বা তার পাকস্থলী। স্টমাক এবং পাকস্থলীর সাথে সরাসরি সম্পর্কিত রাস্তা যেটি হোক, অথবা ব্রেইনের সাথে সরাসরি সম্পর্কিত যে কোনো রাস্তা হোক, সেই রাস্তায় যে কোনো কিছু ঢুকালে, পানি, ঔষধ হোক অথবা ইনজেকশন হোক, তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। এ কারণে হানাফি ফিকহাতে বলা হয়েছে যে কেউ যদি কানের মধ্যে ড্রপ দিয়ে দেন, ড্রপটি ভিতরে চলে যায়, নাকে ড্রপ ইউজ করেন, ড্রপ ভিতরে চলে যায়, মুখের ভিতরে ড্রপ ইউজ করেন, গলার নিচে চলে যায়, তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। চোখে যদি কেউ ড্রপ দেন এবং সেই ড্রপের বিষয়টা যদি গলা পর্যন্ত এসে যায়, তারপরে রোজা ভঙ্গ হবে না, কেননা চোখের সাথে ব্রেইনের ডাইরেক্ট সম্পর্ক বা কোনো লাইন নেই। সেইভাবে পিছনের রাস্তা দিয়ে, পুরুষের পিছনের রাস্তা দিয়ে এবং মহিলাদের পিছনের দুই রাস্তা দিয়ে যদি কোনো ওষুধ ঢুকানো হয়, তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে, কেননা সেটা স্টমাকের সাথে বা পাকস্থলীর সাথে সরাসরি সম্পর্কিত। তাই ঔষধের ক্ষেত্রে এটা হচ্ছে মূলনীতি, যে ঔষধটি সরাসরি স্টমাকে চলে যায় অথবা ব্রেইনে চলে যায়। এমনকি মাথা যদি কেউ কাটা থাকে, সেখানে এমন ওষুধ দেওয়া হয় যেটা সেই কাটা বা ফাটা মাথা দিয়ে ব্রেইনে যাওয়ার সম্ভাবনা, সেই ঔষধটা দিলেও রোজা ভঙ্গ হয়ে যাবে। এটা হচ্ছে ঔষধের ক্ষেত্রে মূলনীতি। দ্বিতীয় বিষয় হচ্ছে এমন ঔষধ যেটা খাদ্য অথবা পানীয়র অল্টারনেটিভ, সেটা যে কোনো উপায়ে বডিতে ঢুকানো হলে, ইনজেকশন হিসেবে হোক, স্যালাইন হিসেবে হোক, তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। তাছাড়া যে সমস্ত ঔষধ স্বভাবত আমাদের মাসুলের মধ্যে দেওয়া হয় অথবা চামড়ার নিচে দেওয়া হয়, যেমন যারা ডায়াবেটিস তারা যে ইনসুলিন নেন, সেই ইনসুলিন, অথবা স্বাভাবিক যে ইনজেকশন দেওয়া হয়, কোভিড-19 যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, সেটা মাসুলের মধ্যে দেওয়া হয় এবং মাসুলের সরাসরি সম্পর্ক ব্রেইন এবং স্টমাকের সাথে নেই, যার কারণে এই সমস্ত ভ্যাকসিন সেটা গ্রহণ করা রোজা ভঙ্গকারী নয় এবং রোজায় কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। কোভিড ভ্যাকসিন, তারপর দেওয়া ইনসুলিন, ব্রেইনের সাথে সরাসরি সম্পর্ক নয়, স্টমাকের সাথে সরাসরি সম্পর্ক নয়, সেগুলো ব্রেইনের মধ্যে দেওয়া হয় না, সেগুলো দেওয়া হয় মাসুলের মধ্যে এবং যে চামড়ার নিচে দেওয়া হয়, এগুলো রোজা ভঙ্গকারী নয়। তৃতীয় বিষয় যেটি হচ্ছে যে রক্ত বের করা যাবে কিনা, যেমন ব্লাড টেস্টের জন্য আমরা যে রক্ত দিয়ে দেই, সেই ব্লাড বের করলে সেই রক্ত বের করা যায়, এমনকি অন্যকে যদি রক্ত দিয়ে সহায়তা করা লাগে প্রয়োজনে অন্যের জীবন রক্ষার জন্য, তারপরেও রোজা নষ্ট হবে না। যদি রক্ত এত বেশি বের করা হয় যে বের করার কারণে শারীরিকভাবে দুর্বল হয়ে রোজা ভাঙ্গার উপক্রম হয়ে যায়, এমত অবস্থায় সেই ব্যক্তির জন্য রক্ত অন্যকে দান করা, সেটা রোজা অবস্থায় ঠিক নয়। কিন্তু যদি কেউ এভাবে অসুস্থ না হন অথবা রক্ত পরীক্ষার জন্য যে রক্ত দেওয়া হয়, সেটা দিলে রোজা ভঙ্গ হবে না ইনশাআল্লাহ। জান্নাতি সৌরভ ছড়িয়ে দিয়ে, শান্তি ও মুক্তির পথ দেখিয়ে, জান্নাতি সৌরভ ছড়িয়ে দিয়ে, শান্তি ও মুক্তির পথ দেখিয়ে, আবার শোনো আহ্বান,
এলো মাহে রমাদান, এলো মাহে রমাদান, এলো মাহে রমাদান, রমাদান, এলো মাহে রমাদান, এলো মাহে রমাদান।